সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয় আইনজীবী সমাবেশ। এতে অংশ নেন কয়েকশো আইনজীবী। বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের নেতা ছাড়াও কয়েকজন কেন্দ্রীয় নেতা। তারা অভিযোগ করেন আদালতকে ব্যবহার করে জামায়াতের উপর নির্যাতন চালিয়েছে শেখ হাসিনার সরকার। ফেসিবাদকে প্রতিষ্ঠার ক্ষেত্রে যিনি রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদরা কোনো দলের নয়, তারা জাতীয় সম্পদ। এ সময় তিনি প্রত্যেক শহীদ পরিবার থেকে একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করার আহ্বান জানিয়ে বলেন, ভোটের আগে দরকার রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ। বলেন, রাষ্ট্র সংস্কার ব্যতীত নির্বাচনী রোডম্যাপ কোনো কাজে আসবে না। রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, দুটা রোডম্যাপ দিতে হবে। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নেই। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন বলে অভিযোগ করেন তিনি। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুনর্বিন্যাস করা হয়েছে, কিছু সংস্কার আনা হয়েছে এবং ব্যাপক অসন্তোষ কোনো কোনো ক্ষেত্রে দেখা দিয়েছে। স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার। তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে দল মত নির্বিশেষে সবার জন্য কল্যাণ রাষ্ট্র গঠন করা হবে বলেও জানান শফিকুর রহমান। আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তি বানাতে চাই না। নাজমুস তালেহী, সময় সংবাদ, ঢাকা। গোটা জাতীয়